হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসিডি কনস্ট 2025 রিজনিং ক্লাস 28 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 18/2/2025 শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 27টা ক্লাস হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে 7 জন ব্যক্তি আছে, উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। তো 7 জন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 আর হচ্ছে এখান থেকে 7। এখন এখানে কি বলছে, বি এর বাম দিকে কেউ বসে না, তার মানে নিশ্চয়ই বি এখানে বসে আছে। বি এবং এন এর মধ্যে মাত্র 4 জন, তার নিশ্চয়ই এইখানে এন বসে আছে। আচ্ছা, এল এর ডান দিকে মাত্র 3 জন বসে, তার নিশ্চয়ই এল এখানে বসে আছে। এম হচ্ছে এস এর ঠিক বাম দিকে, যেখানে এস আছে তার ঠিক বাম দিকে হচ্ছে এম। আচ্ছা, এ হচ্ছে আবার এল এর কোনো নিকট প্রতিবেশী নয়, তাহলে এইখানে কোথাও এ বসবে না, এখানেও এ বসবে না। আর এম আর এসটাকে আমাদের পাশাপাশি বসাতে হবে, তাহলে এম আর এস এইখানটাতে বসবে। এখন এ এখানে বসবে মানে এ তাহলে এখানে বসবে, তো হয়ে গেল প্রায় এ বি এল এম এন এস টি এখানে বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এর বাম দিকে থার্ডে কে বসে আছে। তো দেখো বাম দিক মানে তো এইদিকে 1 2 3, তাহলে এখানে এল বসে আছে, এল হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একইভাবে এখানে 4 3 7 জন আছে, যারা কিন্তু একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে মুখ করে। তো এখানেও 1 2 3 4 5 6 আর হচ্ছে এখানে 7। আচ্ছা, এখানে কি বলছে, আর হচ্ছে কিউ এর ঠিক বাম দিকে বসে আছে, এখানে হচ্ছে আর বসে আছে, এবং ও এর ঠিক ডান দিকে, তাহলে এইখানটায় হচ্ছে ও বসে আছে। আচ্ছা, তাহলে আমি বসিয়ে দিই বঞ্চ ও আর হচ্ছে এখান থেকে কিউ পাশাপাশি বসে আছে। এম আবার ও এর ঠিক বাম দিকে, তাহলে এইখানটায় এম বসে আছে, এবং এল এর ঠিক ডান দিকে, তাহলে এইখানটা নিশ্চয়ই এল বসে আছে। পি আবার এল এর ঠিক বাম দিকে এবং এন এর ঠিক ডান দিকে, তো হয়ে গেল সবটাই বসে গেছে। কিউ এবং পি উভয়েরই নিকটতম প্রতিবেশী কে, কিউ এবং পি দেখো ঠিক মাঝখানে কে বসে আছে, এন বসে আছে, এন হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, এখানে পি হচ্ছে আর এর ভাই, পি হচ্ছে এখানে আর এর ভাই, আর হচ্ছে এখানে কিউ এর মা, কিউ এর মা হলো এস, হলো এখানে আর হলো এখানে কিউ, এস হচ্ছে এখানে কিউ এর স্ত্রী, তাহলে এইটা স্ত্রী, এটা তাহলে স্বামী হবে, কিউ এস হচ্ছে কাপেল। টি হচ্ছে এখানে আবার এস এর মেয়ে, তাহলে পি কীভাবে টির সাথে সম্পর্কিত। দেখো তার যে বাবা আছে, বাবার যে মা আছে, বাবার মায়ের ভাই, তো দেখো টি এর বাবা হচ্ছে কিউ, তার মা হচ্ছে আর, তার ভাই হচ্ছে পি, তার মানে এখানে কী হচ্ছে, এখানে বাবার মায়ের ভাই। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হস্টাইল, HOSTILE এই শব্দের প্রতিটা অক্ষর ইংরেজি ক্রমে সাজানো হলে কতগুলো অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো সবার আগে দেখো এখান থেকে কোনটা আসবে, না এখান থেকে সবার আগে আসবে ই আসবে, তারপর আসবে এখান থেকে GH, তারপর এখানে আই আসবে, আয়ের পর এখানে কি হবে ST 15, এল হচ্ছে আসবে, তারপর হচ্ছে এখান থেকে ও আসবে, তারপর আসবে এখান থেকে এস, তারপর আসবে টি। দেখো ওপরে যে কোনো মিল আছে কিনা দেখো ভালো করে, ওপরে যে কোনো মিল নেই মানে এখানে শূন্য হবে, শূন্য হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে যদি আমরা ভাগের সাথে বিয়োগকে আর গুণের সাথে যোগটাকে আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে 97 প্লাসের জায়গায় কী হবে, এখান থেকে এখানে যাবে হচ্ছে ইন্টু যাবে 70, মাইনাসের জায়গায় কী যাবে, এখানে ভাগ যাবে 35, ইন্টুর জায়গায় কী যাবে, এখানে যাবে হচ্ছে +5, আর এখানে ভাগের জায়গায় কী যাবে, এখানে -4। তাহলে এখানে পাচ্ছি আমি 2 পাচ্ছি ভাগটা করলে, 97 আর 2 কত হয় না 194 হয়, আর 5 থেকে 4 বিয়োগ করলে হয় 195 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন এখন বলছে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে। তো দেখো 201 থেকে 200 মানে -1, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে -5 -7, আর দেখো 1 3 5 7 আর 9 হবে বিয়োগ, এখান থেকে 176 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 125 থেকে 9 বিয়োগ করলে আমাদের এখানে অ্যান্সার 176 হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে বলছি যে ফাঁকা স্থানের সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিস্টেম সম্পন্ন করতে হবে। তো আমরা কোড বসাই, কোনো রিপিট হচ্ছে না। ডি হচ্ছে 4, জি হচ্ছে 7, সি হচ্ছে 3, ই হচ্ছে 5, জে হচ্ছে 10, এফ হচ্ছে এখান থেকে 6, এইচ হচ্ছে 8, জে 10, I 9, কে 11, এম হচ্ছে 13, পি হচ্ছে এখান থেকে 16, এন হচ্ছে 14, পি 16, এস হচ্ছে 19। তো দেখো এখান থেকে +2, এখান থেকে হচ্ছে +3, তাহলে +2 +2 +3, তো নিশ্চয়ই এখানেও তাহলে নিশ্চয়ই +2 হওয়া উচিত ছিল।
তো এখান থেকে আচ্ছা প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হতে পারে আবার, যদিও -4 এখান থেকে +2 এখান থেকেও +2, এখান থেকে -4, এখান থেকে হচ্ছে আবার +3, তাহলে এখান থেকে আবার 4-এর পরে দেখো +2, এখানেও +2 হতে পারে। দেখো এইখানটা তো +2 হবে, কারণ -4-এর পরে দেখো এখানে কিন্তু দুটো 2 রয়েছে, তাহলে এখানেও দুটো 2 হবে। তাহলে 5-এর পরে 2 যোগ করলে হয় কত না 7, মানে এখান থেকে হবে জি হচ্ছে এখানে 7-এ রয়েছে। আচ্ছা আর কি হতে পারে এখান থেকে, দেখো 2-র পরে 3-র পরে কিন্তু এখানে দেখো -4 আছে না, দেখো এখানে -4 আছে। তাহলে এখানেও দেখো জি হচ্ছে তো আমার 7-এর পরে দেখো 10, মানে এখান থেকে +3, তারপরেই দেখো -4 আসছে, অর্থাৎ 3-র পরেই কিন্তু এটা -4 আসছে। তাহলে 19 থেকে 4 বিয়োগ করা হয় 15, মানে ও, অর্থাৎ দেখো সেকেন্ডটা জি আর লাস্টেরটা ও, সেকেন্ডটা জি লাস্টেরটা ও, এটার মধ্যে নেই, এটার মধ্যেও নেই, এটার মধ্যে নেই, তাহলে একমাত্র দেখো অপশান BGMLO হচ্ছে রাইট অ্যান্সার। পুরোটা না করেও খানিকটা করে আমি দেখলাম যে আমাদের অপশান একমাত্র ডিটাই এখানে বসবে। পরের প্রশ্ন কী বলছে এখানে, পোল POLE এর কোড হচ্ছে এখান থেকে 6431, প্লট PLOT এর কোড হচ্ছে এখান থেকে 4635। তো সেক্ষেত্রে টির কোডটা কী হবে, POL এগুলো বাদ দিয়ে দাও, 4 বাদ, 6 বাদ, 3 বাদ, তাহলে এখান থেকে টির কোড কী হচ্ছে এখান থেকে 5 হচ্ছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটা বাকির থেকে ভিন্ন, টি হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25, ভি হচ্ছে এখান থেকে 22, আর 18, ডাব্লু 23, টি হচ্ছে 20, এক্স 24, সি 3, এ 1, এল হচ্ছে এখান থেকে 12, কিউ 17, এন হচ্ছে 14। তো দেখো প্রথমে দেখো 20 থেকে 25 দেখো 5-এর গ্যাপ, 18 থেকে 23 দেখো 5-এর গ্যাপ, 24 থেকে 3 দেখো এটাও কিন্তু 5-এর গ্যাপই হচ্ছে, কারণ 24-এর পরে 25, 26, আবার 1, 2, 3 এইভাবে, আর 12 থেকে 17 এটাও তো 5-এর গ্যাপই হচ্ছে, তাহলে এটা দেখে তো বোঝার উপায় নেই। আচ্ছা এইবার লাস্ট দুটো দেখো, 25 থেকে 22 দেখো -3, 23 থেকে 20 দেখো -3, 3 থেকে 1 দেখো -2, 16 থেকে 14 দেখো এখানে -3, তাহলে একমাত্র ভিন্ন কোনটাই হচ্ছে, অপশান সি XC এতে কিন্তু এটা ভিন্ন হচ্ছে। তো এখানে বলছে নিম্নের কোনটি এখানে অনুসরণ করে, কিছু সসার্স হচ্ছে এখানে প্লেট, তাহলে এখানে এস দিলাম, এটা দিলাম পি, কোনো প্লেট বোল্ড নয়, তো এখানে পিটা এখানে পিটার সাথে এর কোনো সম্পর্ক নেই, বি এর কোনো সম্পর্ক নেই, কোনো প্লেট আবার ফর্ক নয়, তাহলে এর সাথে আবার এফেরও কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো শশার হচ্ছে বোল্ড নয়, দেখো আমি তো এর সাথে সম্পর্ক নেই বলেছি, তাহলে কিছুটা হলে বলতে পারতো, কিন্তু পুরোটা যে সম্পর্ক নেই এটাও তো বলা যায় না ডাইরেক্টলি। কিছু ফর্ক হচ্ছে না, এটাও তো বলা যায় না, দেখো এখানে 1, 2 কোনোটাই বলা যায় না, তাই এখানে কিন্তু না 1 নতুবা 2 অনুসরণ করে। পরের প্রশ্ন, YE12 এর সাথে বলছে WG3 সম্পর্ক আছে, CS44 এর সাথে AU11 এর সম্পর্ক আছে, তেমনই এখানে DH36 এর সাথে কার সম্পর্ক থাকবে, Y হচ্ছে 25, W হচ্ছে 23, এখান থেকে E হচ্ছে 5, G হচ্ছে 7, তাহলে এখান থেকে -2, এখান থেকে হচ্ছে +2, C3, A1 হচ্ছে -2, S19, U21 হচ্ছে এখান থেকে +2, তাহলে এখানেও তাই হবে, 4 থেকে 2 বিয়োগ করলে হবে এখান থেকে B, আর 8 আছে এখানে 2 যোগ করলে কত হবে এখান থেকে না 10 মানে হচ্ছে এখান থেকে J, এখন দেখো BJ। আচ্ছা BJ দিয়ে দেখো দুটো অপশান তো রয়েছে এখান থেকে, এখন দেখো 12কে দেখো 4 দিয়ে ভাগ করলে হয় 3, 44কেও তাই, তাহলে এখানেও 4 দিয়ে ভাগ করবো, কত পাবো আমরা এখান থেকে 9 পাবো, তাহলে BJ 9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কোন সংখ্যাটা না কোন বর্ণগুচ্ছ বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, কোড বসাও, এ হচ্ছে 1, সি হচ্ছে 3, কে হচ্ছে 11, ডি 4, এফ 6, এন 14, জি 7, I 9, কিউ 17, জে এখান থেকে 10, এল 12, টি 20। কোড না বসিয়েও মুখোমুখি হয়ে যেত, দেখো 1-এর পরে 4, তারপর 7, তারপর 10, তাহলে নিচে এখান থেকে 13 হবে, 3 করে গ্যাপ, 13 মানে এখান থেকে আমাদের এম দিয়ে স্টার্ট হচ্ছে। আচ্ছা 3-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12, 12 পাতার কী হবে নিচে 15 হবে, 15 মানে হচ্ছে এখানে ও, এম ও দিয়ে দেখো স্টার্ট একমাত্র অপশান এতেই আছে, MOW হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 911, তারপর হচ্ছে 921, 930, 938, 945, তারপর জিজ্ঞাসা চিহ্ন, এখানে দেখো 10 বাড়ছে, এখানে 9 বাড়ছে, এখানে 8 বাড়ছে, এখান থেকে 7 বাড়ছে, তাহলে এখানে নিশ্চয়ই 6 বাড়বে, 945 আর 6 যোগ করে হচ্ছে এখান থেকে 951, এটা হচ্ছে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় বলছে ফ্ল্যাগ FLAG এর কোড হচ্ছে 1764, GOLF এর কোড হচ্ছে 4726, সেক্ষেত্রে এখানে এর কোডটা কী হবে, এখন দেখুন FLG এইগুলো বাদ দিয়ে দাও, FLG
176 বাদ গেল, 4 বাদ গেল, 7 বাদ গেল, তাহলে এখানে এর কোড কী পড়ে আছে এখান থেকে? না 1 পড়ে আছে, 1 হচ্ছে এর কোড। পরের প্রশ্ন, TFIM এর সাথে বলছে এখানে VEKL এর সম্পর্ক আছে, YADS এর সাথে AZFR এর সম্পর্ক আছে, তেমন এখানে JFQZ এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে? T হচ্ছে এখান থেকে 20, F6, I9, M13, V হচ্ছে 22, E5, K11, L হচ্ছে 12, Y হচ্ছে 25, A1, D4, A19, A1, Z26, F6, R18, J10, F6, Q17, Z হচ্ছে 26। তো এখান থেকে দেখো 2 বাড়ছে, এখান থেকে -1, এখান থেকে 2, এখান থেকে আবার -1, এখানেও তাই হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে তাই করে দিয়ে আমরা 2 বাড়াই, তাহলে 10 আর 2 হচ্ছে 12 মানে L, 1 কমলে হবে 5 মানে হচ্ছে এখান থেকে E, L E দিয়ে স্টার্ট, দেখো একমাত্র অপশান বিতেই আছে, এটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ক্যাটস, অ্যানিম্যালস, তারপর হচ্ছে বক্সেস, এর মধ্যে কোন ভেন ডায়াগ্রামটা এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? দেখো ক্যাটস তো একটা অ্যানিম্যালের মধ্যে পড়ে, তাহলে আর বক্সটা তো পুরোপুরি ভিন্ন, সেক্ষেত্রে দেখো এরকম ছবি হবে, একমাত্র 2টাই হচ্ছে এখানে পারফেক্ট ভেন ডায়াগ্রাম। পরের প্রশ্ন বলছে এখানে যে MN স্থানে দর্পণ রাখলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে? দেখো যখনই এটা তৈরি হবে তাহলে দেখো সাদা মতো অংশটা এইখানে থাকবে আর কালো মতো অংশটা এই দিকে যাবে, ঠিক আছে। আগে এইটা দেখো, তাহলে 1 তো বাদ হয়ে গেল, 4ও বাদ হয়ে গেল, 2 আর 3-এর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে আছে। এখন দেখো এই গোলটার মধ্যে দেখো এরকমভাবে দুটো একটা প্লাস রয়েছে, তাহলে এটা তো সেমই থাকবে, এখানে দেখো ফাঁকা হয়ে গেছে, তাহলে এটা তো হবে না, 3টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে একটা কাগজকে ভাঁজ করে পাঞ্চ করা হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে? দেখো এখানে কালো অংশটা তো পাওয়া যাবে, যখন আবার খুলবো এই পার্টটা তাহলে আবার এইটাকে কিন্তু এরকমভাবে ওপর দিকে পাওয়া যাবে, ঠিক আছে। আমি আগে এইটাকে দেখি, দেখো নিচের দিকে কালো অংশ, ওপর দিকে অংশ, দেখো 3 তো বাদ হয়ে গেল, নিচের দিকে রয়েছে, 4ও তো বাদ হয়ে গেল, নিচের দিকে রয়েছে। এখন আমাদের 1 আর 2-এর মধ্যে কিন্তু অ্যান্সারটা লুকিয়ে রয়েছে। এখন দেখো সি এর ঠিক পাশেই তো সি তৈরি হবে, যেটা দেখো এখানে তৈরি হয়নি, দেখো 2-এ তৈরি হয়নি, তাহলে 2 বাদ হয়ে 1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে, আর একটা প্রশ্ন একইভাবে কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে? এখন দেখো যখন আমি এই পার্টে খুলছি তাহলে এখানে গোল, এখানে ত্রিভুজ, এখানে পুরো ডিটো সেম পাবো, আমি একদম সেম পাবো। এখন দেখো প্রত্যেকটা তো সেমই পাবো, কোনো রকমভাবে পাল্টানোর কোনো জায়গা নেই এখানে, সাইড পাল্টাটা এগুলো একই থাকবে। তো দেখো এরকম ছবি কোথায় আছে, এইখানটা কেন ফাঁকা 1 বাদ দাও, এখানটা কেন ফাঁকা বাদ দিয়ে দাও, এখানটা কেন ফাঁকা 4, দেখো 3টা দেখো ভরাট, একদম ভরাট ছবিই তো হবে, 4টে করে থাকবে, দেখো 4টে কলামে 4টে করে থাকবে, এখানে একমাত্র অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে? দেখো এখানে 1, 2, 3, 4, 5টা বাহু ছিল, 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা, এখানেও 5টা আছে, আচ্ছা এখানেও 1, 2, 3, 4, 5টা করেই আছে প্রত্যেকটা, তাহলে এখানে 5টা করেই থাকবে অপশানে। তো 1, 2, 3, 4, 5টা, 6টা, এটা বাদ হয়ে গেল, 1, 2, 3, 4, 5টা, 6টা, এটাও বাদ হয়ে গেল, 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, এটাও তো বাদ হয়ে গেল। তো দেখো এখানে আমি জাস্ট বাহুগুলো কাউন্ট করছি, তো একমাত্র 5টা দেখো এখানেই আছে, 1, 2, 3, 4, 5টা, 5টা করে বাহু দিয়ে রয়েছে, বাকি সবগুলো কিন্তু 6টা বা তার বেশি রয়েছে। তো সেক্ষেত্রে একমাত্র অপশান এটা এখানে যদি বসাই তবেই কিন্তু আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। আশা করি বোঝা গেছে। তোমরা যারা WBP বা KP পরীক্ষার, কনস্টেবল কিংবা SI পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে WBP ম্যাথ এবং GK হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, GK প্র্যাকটিস সেট, GK মক টেস্ট, স্ট্যাটিক GK, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।